এভরিওয়ান, দেখো এতক্ষণ ভিডিওটা দেখে তোমরা বুঝেই নিয়েছো যে এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে আজকে মেরি ক্রিসমাস, 25শে ডিসেম্বর বড়দিন। আর তার সাথে একটা স্পেশাল দিন আছে, আজকে হলো আমার বরের হ্যাপি বার্থডে। তো সকাল সকাল, এটা রাত্রিরে, সকাল সকাল না, এটা রাত্রিরে ওর কেক কেটেছিলাম 12টার পর। তখন থেকে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। ভিডিওটা করার পর, কেকটা কাটার পর একটু স্যান্টার ওখানটা কীভাবে মেরি ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে রাত্রিরে কেকটা কেটে শুয়ে পড়েছিলাম। এখন হচ্ছে সকালবেলা, দেখো ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি ওর পছন্দের লুচি আর আলুর চচ্চড়ি। ও এটাই খাবে বলেছিল, ওই জন্য এটাই করে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ছেলেকে নিয়ে। ছেলে আজকে গজল সেজেছিল, সেখানেই চলে গেছিলাম। আমাদের বাড়ির খুব কাছাকাছি অগ্রণী ক্লাবে। তো সেখানেই ছেলে হচ্ছে আজকে গজলাইকে পার্টিসিপেট করেছিল, সেখানে চলে গেছিলাম। এখানে কিছু রাইডস বসেছিল বাচ্চাদের জন্য, ছোটো ছোটো দোলনা। তারপরে এখানে হচ্ছে মিকি বসেছিল। তারপরে তোমার আরও অনেক রাইডস বসেছিল। ও তো চড়ার জন্য খুব ব্যস্ত হচ্ছিল, এই যে দেখছে। কিন্তু ওকে বললাম তোমার এই সাজটা নষ্ট হয়ে যাবে, তুমি যখন রাইডসগুলো চড়ো। সেই জন্য একটু স্যান্টার কাছে নিয়ে চলে এলাম। দেখো কত বড় স্যান্টা, কি সুন্দর দেখতে লাগছে না? দেখো ক্রিসমাস ট্রিটা অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছিল। প্রতি বছরই এখানে এটা হয়, আর আমার ছেলেকে আমি এখানে পার্টিসিপেট করাই। তারপরে এই যে এখানে হচ্ছে, এটা আমার ননদের মেয়ে গাড়ি চড়ছে। তখন তো আমার ছেলে দেখে ভীষণই বায়না করছিল। বললাম যে না বাবু, এখন চড়ো না, তোমার সাজটা নষ্ট হয়ে যাবে। জাম্পিংটা চড়ার জন্য ভীষণ ব্যস্ত হচ্ছিল, জাম্পিং চড়তে ভালোবাসে, কিন্তু ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছিল। তো কিছু করার নেই। এবার এক এক করে হচ্ছে দেখো সব পার্টিসিপেটরা স্টেজের ওপর উঠছে। তো আমার ছেলের টোকেন নাম্বার ছিল 101। ওর অনেকটাই শেষের দিকে ছিল, আমরা অনেকটা দেরি করে নামটা লিখিয়েছিলাম। এবারে না খেয়াল ছিল না যে বেবি শোটা এবছরও হবে। যাই হোক, পার্টিসিপেট করেছে, এটাই অনেক। তো এখানে তো অধৈর্য হয়ে যাচ্ছিলো ছেলে, অনেকক্ষণ ধরে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, কিন্তু অনেক বুঝিয়ে বাজিয়ে রাখা হয়েছে। ও ডিস্টার্ব হচ্ছিল কারণ ওই বেবি শোট গজল লাইটটা সেজে নিয়ে ও ওই রাইডসগুলো চড়তে যাবে, ওই জন্যই ব্যস্ত হয়ে যাচ্ছিলো। তো কিছু করার নেই, ধৈর্য তো ধরতে হবেই। তো ওর আগে যারা আছে তারা সবাই এক এক করে উঠে, জাজেসরা সব জিজ্ঞেস করছিল তুমি কী সেজেছো, তুমি কী হতে চাও, এই সব জিজ্ঞাসা করছিল। সবাই কিছু না কিছু বলছিল, অনেক ধরনের বাচ্চারা অনেক কিছু সেজেছে। অ্যাট লাস্ট এই যে আমার ছেলে এখন উঠলো স্টেজে, ওকে জিজ্ঞেস করেছিল তোমার নাম কি, নামটা বলেছে। স্টেজে ওঠার আগে অবধি বারবার জিজ্ঞেস করছিল, বা বয়স জিজ্ঞাসা করলে কত বলবো। আমি বলছিলাম তোর বয়স 4 বছর, তুই সেটাই বলবি। কিন্তু স্টেজে উঠে ও বলে দিল আমার বয়স 3 বছর। আমরা তো ভীষণ হাসছি। ঠিক আছে, বাচ্চার মানুষ, যা বলে যেটুকু করেছে এটুকুই ওর অনেক। এই বয়সে সে যে স্টেজে উঠে নিজের নাম, বয়সটা যা বলেছে ঠিক আছে বলেছে, তো অনেক হ্যাপি। তারপরে যে চলে এসছে রাবণ গাড়ি চালাতে, ইঞ্জিন বলছে আমি ইঞ্জিন সবার সামনে বসবো, আমি পেছনে বসবো না। আর পেছনে বসেছিল আমার ননদের মেয়ে। তো গাড়িটা চড়েও ভীষণই খুশি হয়েছিল। তো আমরাও এক এক করে ওকে সব রাইডসগুলো চড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সব রাইডস তখন চড়ানো যায়নি। কিছু রাইডস বন্ধ হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় তখন 2টো বাজে। তো কি করা যাবে, যেটা খোলা ছিল সেটাতেই চড়িয়ে নিয়ে তারপরে গিফট দিল, গিফট নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এখনও বাড়ি চলে আসতে পারিনি, এখনও আমরা মাঠের মধ্যেই আছি। যে নিজের মনের মতন করে যেভাবে খুশি সেভাবে রাইডস হচ্ছে। বন্ধুরা দেখো, আমি এখন দেনটাই ধরছি। আমি কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? দেখো আমি খদাল মাঠে চলে এসেছি, আর বোটটা রাবণ সেজে এই যে এখন গিফট নিয়ে চলে এসছে। কি গিফট দিয়েছে? এই যে তোমরা তো শুনে নিলেই বন্ধুরা যে ও গিফট পেয়ে কতটা খুশি। ও কথাটা একটু জড়িয়ে যায়, বাট ও যতটা পারে বলার চেষ্টা করে। তো গিফট নিয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছিলো। এসে দুপুরের খাবার দেখো আমরা খেতে বসে গেছি। এখানে সব বৃহস্পতিবার, সেই জন্য আমাদের নিরামিষ রান্না। তো রান্না করে নিয়েছিলাম আলু ভাজা, ভেজ ডাল করেছিলাম, আর করেছিলাম দেখো ফুলকপি আলু কষা কষা মতন তরকারি। এটাই খাবে বলেছিল।
আর তার সাথে করে নিয়েছিলাম একটু ভাতটা গরম গরমই ছিল, অনেকটাই বেলা হয়ে গেছিলো তো গরম ছিল তবুও, ঠিক আছে। আর তার সাথে করে নিয়েছিলাম এখানে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম পোস্ত, যেহেতু নিরামিষ ওই জন্য ও যেগুলো পছন্দ করে সেগুলোই আমি করার চেষ্টা করেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বিকালবেলা একটু ঘুরতে। আর কোথায় গেছিলাম জানো? এটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই ক্যাথিড্রাল চার্চ, ধর্মতলা। তো ওখানেই গেছিলাম, গিয়ে দেখলাম ভাগ্যটা খুব খারাপ, চার্চটা 4টের মধ্যে বন্ধ হয়ে গেছে। এত পরিমাণে লোক হয়েছিল, এত ভিড় হয়েছিল যে গিয়ে দেখছি যে চার্চ বন্ধ হয়ে গেছে। আমরা প্রায় ওখানে 4:45 নাগাদ পৌঁছেছিলাম। এত ভিড় মানে ভিডিও যে করার আমরা একটু সুযোগ পাচ্ছিলাম, মানে একদিকে ঠেলা দিচ্ছিল, আমরা আর একদিকে চলে যাচ্ছিলাম। আর এটা দেখো হলো বিড়লা তারামণ্ডল। আর সামনেটা দেখো শাওয়ারটা কি সুন্দর, শাওয়ারটা দেখে তো আমার ছেলে বলছিল মা চলো ওখানে গিয়ে স্নান করি। আমি বলছি না, তখন এই 5টা 10-15 নাগাদ হবে, কিন্তু দেখে মনে হচ্ছিল অনেকটাই রাত। কিন্তু খুব মজা হলো জানো, এত ভিড়, এত চার্চে ঢুকতে পারলাম না, মনটা একটু খারাপ হলো। ঠিক আছে, আবার অন্যদিন যাবো। বাচ্চাদের সব কিছু ঘুরে আমরা চলে এসেছিলাম। আরেক জায়গায় এসেছিলাম, এটা হচ্ছে রবীন্দ্র সদন। তো অনেক ভিডিও বেরিয়েছে, আমার ছেলে যে নিজে ভিডিওটা করেছে সেটা শুনে না। এলো চলো চলো লেবু লেবু লেবুদা এ ঝুন্ডি ঝুন্ডি।